গুড মর্নিং। আজ 13th মে সকাল 11টা বেজে 21 মিনিট এখন সময়। গতকালকে মার্কেটে একটা বিরাট বড় পতন দেখেছিলাম আমরা। এক্সপায়ারি ডেট ছিল কালকে, উইকলি এক্সপায়ারি ছিল, এবং আজকের মার্কেট শুরু হয়েছে বেশ খানিকটা গ্যাপ আপে, এবং তারপর থেকে মার্কেট অনেকটা ফল করেছে, এবং আমার ধারণা মার্কেট আর একবার ফল করবে লিস্ট। আমরা এই যে ট্রেন্ড লাইনটা একটা তৈরি হয়েছে, এখানে ট্রেন্ড লাইনটার নিচে আবার এসেছে, এখানে যে লো ছিল সেই লো এর কাছে আবার এসছে। এখানে লয়ার লো একটা হতে চলেছে, সেই অনুযায়ী আমরা ভাবছি যে এখান থেকে মার্কেট নিচের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এক। আর দ্বিতীয় কথা হলো, আমরা যদি আওয়ারলি চার্ট দেখি, কি দেখবো এখানে আওয়ারলি চার্টে দেখুন, এখানে গতকালকে আমরা একটা ব্রেক ডাউন দেখেছিলাম। দেখুন এই সাপোর্ট 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 সাপোর্ট, তারপরে সাপোর্টকে ব্রেক করে বেশ অনেকটা নিচে নেমে এসে প্রায় 800 পয়েন্টের আশপাশ কাল নিচে নেমে এসেছিল সাপোর্টকে ব্রেক করার পরে। এবং আজকে দেখুন মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পরে কিছুটা উঠেছে, আবার মার্কেট সেখান থেকে নামা স্টার্ট করছে বলে মনে হচ্ছে। তার মানে ওভারঅল যেটা ব্যাপারটা বোঝা যাচ্ছে যে মার্কেট ডাউন ট্রেন্ড নেওয়ার সম্ভাবনা বেশি আজকের, তবে বেশি ডাউন হবে এই আশা করা যাবে না। মোটামুটি এখন চলছে 33,700 আশপাশে, অ্যাটলিস্ট 33,500-তে হয়তো 500 বা 400 এই জায়গায় হয়তো বা আসলে আসতে পারে, আর একবার 400-র আশপাশে আসবে বলে আমার ধারণা। তবে এখনো পর্যন্ত যা সিচুয়েশন, অ্যাটলিস্ট আমরা 33,700, তো 600 500 550, মানে আমরা একটা এখানে অ্যাটলিস্ট একটা আসলে আমরা এখনই একটা পুট বাই করে ফেলেছি অলরেডি। একটা পুট আমরা বাই করেছি 90-তে, 50 কোয়ান্টিটি নিয়েছে আজকে, এখন 94-এর আশপাশ চলছে। তো ব্যাপারটা হচ্ছে এরকমই। এখন আমরা যে এখন এন্ট্রি নিলাম, কেন এন্ট্রি নিলাম? দেখুন মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পরে একটা ফল করেছে, ফল করার পরে এখানে মার্কেটের উপরে রেট টেস্ট করার পর বেশ কিছু সময় নিয়েছে এবং ছোট্ট একটা ব্রেক ডাউন হয়েছে। ব্রেক ডাউন হওয়ার সাথে সাথে আমরা কিন্তু এখানে জাস্ট এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছি। আমি যদি দেখাই এখানে 11টা 20 বাজে আমরা এন্ট্রি নিয়েছি। 11টা 20 মিনিটস এই জায়গাটা, এই জাস্ট গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল স্টার্ট হয়েছে, এরকম গ্রিন ক্যান্ডেল উপরে নিয়েছি, সঙ্গে সঙ্গে মার্কেট আবার ডাউন স্টার্ট করে দিয়েছে। তো মোটামুটি আমাদের আজকের এখানে টার্গেট থাকবে কোথায় সেটা একটু বলে দেবো। সরি না, যদি শর্ট করেছি আমরা মানে ডাউন সাইডে দেখেছি, অতএব আমরা এই জায়গাটা এন্ট্রি নিয়েছি যেহেতু, তাহলে আমাদের এখন টার্গেট এবং স্টপ লস চেক করতে হবে। টার্গেট এবং স্টপ লস থাকবে জাস্ট এইরকম একটা সামান্য উপরে 33,817-18 এরকম একটা জায়গায়, আর আমাদের টার্গেট থাকবে 35,500, 500 না, 33,540-50-এর আশপাশে এরকম একটা জায়গায়। কারণ মার্কেট খুব বেশি নিচে যাবে বলে মনে হয় না আজকের, যদি বা নিচে আসে এরকম একটা জায়গা আশপাশে হয়তো আসবে, এসে আবার মার্কেট উপর যাওয়ার চেষ্টা করতে পারে বা সাইডওয়েজ হয়ে গেলেও যেতে পারে। তো সেই জায়গা থেকে আমরা মোটামুটি এরকম একটা টার্গেট এবং স্টপ লস রাখলাম। আচ্ছা, রিস্ক রিওয়ার্ড রেশিও দেখুন, আর রেশিও যেটা দেখাচ্ছে 2.23, মানে আমার যদি 1 টাকা লস হয়, প্রফিট হবে 2 টাকা 23 পয়সা, এরকম একটা হিসাব এটা দেখাচ্ছে। তো ঠিক আছে, মোটামুটি ডিসকাস করলাম আজকের এই ব্যাপার, আর বেশি কিছু এখানে বোঝার নেই বা দেখারও নেই আমার যেটা মনে হচ্ছে। ব্যাপারটা ওভারঅল ট্রেন্ড কিন্তু ডাউন ট্রেন্ড, সেই হিসাবে আমরা এখানে টার্গেট সরি মানে অর্ডারটা এক্সিকিউট করালাম। ওভারঅল ট্রেন্ড যেহেতু ডাউন ট্রেন্ড, ওই জন্য আমরা পুটের দিকে আগালাম। মোটামুটি এই যে লো আছে আজকে, লো থেকে সামান্য নিচে আমরা টার্গেট রেখেছি। যদি মার্কেট এখানে আসে তাহলে আমরা টার্গেট পাবো, আর যদি এখানে আসে তো স্টপ লস পাবো। ঠিক আছে, আপাতত ওয়েট করি, দেখা যাক আমরা কোনটা পেতে চলেছি। মার্কেট অনেকটা উপরে উঠে এসছে, আবার অনেকটা লসে চলছে, প্রায় 8 পয়েন্ট লসে আছে আমরা, 8 পয়েন্টের আশপাশে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রো স্টপ লসের অনেকটা কাজ চলে এসেছি আমরা। দেখা যাক, অসুবিধা নেই যদি এখানে স্টপ লস হিট করে দেয়,
তো আমরা মার্কেট অর্ডারে স্টপ লস নিয়ে বেরিয়ে যাব। আমি একটু রেডি করে রাখি আপাতত। এই মুহূর্তে নেবে না, হয়তোবা আর একটু সময় নেবে, যদি স্টপ লস নেয়ও আবার এখান থেকে মার্কেট নিচে আসলেও আসতে পারে, সবকিছু সম্ভাবনা আছে। আহ দেখা যাক, ওয়েট করি ততক্ষণে আমরা কি হয় লাস্ট অব্দি। আমরা পুরো স্টপ লসের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। 33,800 টাচ করে দিয়েছে মার্কেট। মোটামুটি আমাদের স্টপ লস আছে 33,800, ওই 16-17 এরকম একটা জায়গায়। জাস্ট 800 কে টাচ করেছে, প্রায় এখানে নেমে এসেছিল 80-তে। তো দেখা যাক আবার রিটেস্ট করছে মার্কেট নাকি ওখানে উঠে যাবে। আহ, আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। স্টপ লস কমপ্লিট হয়েছে, জাস্ট এখন স্টপ লস হিট হলো আমাদের, আমরা বেরিয়ে গেছি 77 এর আশপাশে বেরিয়ে গেছি, এখন 75 করে চলছে। তো মার্কেট কি করলো, নিচে ব্রেকডাউন হলো, আবার উপরে গেল ব্রেকআউট দেওয়ার জন্য। এখানে আমাদের একটা সিগন্যাল পাচ্ছি যে মার্কেট কিন্তু বাইং প্রেসারে রয়েছে। তো আমরা এবারে কল বাই করার দিকে আগাবো। কিভাবে কল বাই করবো সেটা একটু বলি। এখানে মার্কেট হয়েছে, উপরে গেছে, আবার রিটেস্ট করবে নিশ্চয়ই, আশা করা যায় রিটেস্ট করবে। যদি আবার উঠছে বা ওঠার চেষ্টা করছে যদি বুঝি, তখন একটা কল আমরা বাই করতে পারি না এখান থেকে। আর এবং সেই সাথে সাথে এটাও বোঝা যাবে যে মার্কেট বেশ ওপরে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে অনেকটাই। এই যে আজকের হাইটাকে পর্যন্ত ব্রেক করে এইসব 34,100, 200, 300-তে চলে আসলেও আসতে পারে। ঠিক আছে, ততক্ষণ আমরা ওয়েট করি, আর একটা নেক্সট সেট আপ যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ আমরা এন্ট্রি নেব না। নেক্সট সেট আপ পর্যন্ত আমরা অপেক্ষা করি। মার্কেট যা সিচুয়েশন, মার্কেট উপরে ব্রেকআউট হয়ে থাকে, আবার ব্রেকআউট করতে যাচ্ছে। আমরা এখানে কল এন্ট্রি নিয়ে নিচ্ছি, 75-এ কল এন্ট্রি নিয়ে নিলাম, দিয়ে রাখলাম 75, আশা করছি হয়ে যেতে পারে 76, 7 চলছে। জাস্ট 75 আমি অর্ডারটা পেন্ডিং করে দিলাম, একটু জাস্ট সামান্য রেট টেস্ট করলে 75-এ নিয়ে নেবো, ওই নিয়ে নিয়েছে। তো এখান থেকে মার্কেট উপর যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো যে কারণে আমি একটু আগে ভাগে ব্রেকআউট হওয়ার আগে নিয়ে নিয়েছি আমরা এন্ট্রিটা, কারণ মার্কেট উপরে গেছে, রিটেস্ট করেছে, আবার ব্রেকআউট করার চেষ্টায় আছে। তার মানে এটাকে ফলস ব্রেকডাউন, ব্রেকআউট বলবো না, এটাকে জেনুইন ব্রেকআউট বলবো যদি সত্যি সত্যি এটা উপরে উঠে যায়। তো আর যদি আবার এখানে নিচে আসে, আমার স্টপ লস হবে কিন্তু এই জায়গাটাই, 33,760 আমাদের স্টপ লস হবে। এখানে আমাদের স্টপ লস আর টার্গেটটা আমরা পরে আলোচনা করব। আবার দেখি কেমন মুভমেন্ট হয় মার্কেটের, সেই অনুযায়ী আমরা টার্গেটটা রেডি করব। এখন এটা আগে প্রিভিয়াস লসেস ছিল, এটা আমরা ডিলিট করে দেবো। তো দেখা যাক, মনে হচ্ছে মার্কেট একটু অনেকটা উপরে যাবে। 800, 850-এর আশপাশে চলছে। 950 অ্যাটলিস্ট আমাদের টার্গেট দেওয়া যেতে পারে 100 পয়েন্টে। তো যতক্ষণ না ব্রেকআউটটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমাদের একটু সংশয় থেকে যাবে। ব্রেকআউটটা হয়ে গেলে পরে আমাদের আস্তে আস্তে কনফিডেন্স লেভেলটা বাড়বে আস্তে আস্তে। তো দেখা যাক, ওয়েট করি ততক্ষণে। মার্কেট আমাদের ভুল প্রমাণ করলো আমাদের ভাবনা চিন্তাকে। উপরে ব্রেকআউট হলো, ব্রেকআউটকে কনফার্ম করার করলো, তারপরও মার্কেট এতটাই নিচে এসেছে। এখন আমাদের এখানে আমাদের স্টপ লস জোন হচ্ছে 33,756 আমাদের স্টপ লস। এখন স্টপ লসের গায়ের কাছে চলেছে, হয়তো স্টপ লসকে ব্রেক করেও দিতে পারে। তো কিছু করার নেই, আমাদের এখানে হয়তো বেরিয়ে যেতে হবে, দুবার দুবার স্টপ লস বুক করে, দুটো দুটো স্টপ লস। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আজকে এখানে মার্কেট ক্লোজ থাকবে। জাস্ট মিনিট, জাস্ট ব্রেক করলেই বেরিয়ে যাবো। 66 চলে এসছে, ব্রেক করে দিয়েছে, বেরিয়ে গেলাম আমরা। তার মানে মার্কেট, আজকের মার্কেটটা আমাদের জন্য অনেকটা টাফ হয়ে গেল বোঝাটা। কারণ উপরে ব্রেকআউট হলে ব্রেকআউটকে কনফার্ম করলো, করার পরে আবার মার্কেট যখন নিচে আসে সেই সমস্ত মার্কেটে কাজ করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। 1,000, 1,100-এর কাছে আমাদের লস হলো আজকে।
তো ঠিক আছে, কিছু করার নেই, আজকের মার্কেট এই পর্যন্ত ক্লোজ থাকবে। আমরা প্রপার সেটআপ মেনটেন করে কাজ করার চেষ্টা করেছি, কিন্তু মার্কেট তার ট্রেন্ড অনুযায়ী কিন্তু সঠিক ট্রেন্ড বজায় রাখেনি। যদি এখানে একটা রেজিস্ট্যান্স পাচ্ছিল মার্কেট, রেজিস্ট্যান্স পেয়ে আবার সেখান থেকে আসছে, আমাদের ভাবনা চিন্তাকে ভুল প্রমাণ করলো। তো ঠিক আছে, কিছু করার নেই, ইটস পার্ট অফ গেম। ঠিক আছে, সম্ভবত আজকের এখানে মার্কেট ক্লোজ থাকবে, তাও দেখি আমরা আরো মিনিট দশেক দেখবো, যদি সেটা পাই তো বেটার, না হলে আজকের এখানে ক্লোজ থাকবে। ঠিক আছে, ওয়েট করি নেক্সট সেটআপ পর্যন্ত। আচ্ছা, আমরা আর একটা এন্ট্রি নিলাম লাস্ট, মোটামুটি একটা সেটআপ দেখেছি এখানে, যে কারণ আর একটা এন্ট্রি আমরা নিলাম এখানে, সেটা হচ্ছে একটু যদি বলে দিই, এখানে দেখুন একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছে মার্কেট। হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা কেমন হয়েছে একটু দেখাই। হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, দেখুন মার্কেট উপরে বানানো গেল, এইখানে গেল, আবার উপরে গেল, আবার নিচে এসে এখানে হ্যান্ড বানাচ্ছে, হ্যান্ড বানিয়েছে। কি হলো এটা? আচ্ছা আচ্ছা, ঠিকই তো আছে, কিন্তু এখানে স্যার এন্ট্রি নিলেন, আমি একটু সরে গিয়েছিলাম। হ্যাঁ এটা নিলাম তো 60-তে। 60 নিল। হ্যাঁ হ্যাঁ, 61-এর আশপাশ চলছে, 60.5-এ দিয়ে রাখুন দেখি, বেশি করে না করে ভালো, যদি বড় মুভমেন্টটা বেশি যায় তাহলে আর চান্স পাওয়া যাবে না, বা 61-এ নাহলে নিয়ে নিই। আচ্ছা, রেকর্ডিং চলছে না, আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম, আমরা এখানে যদি প্যাটার্নটা এঁকে দেখাই, এখানে দেখুন লেফট হ্যান্ড হেড, এটা রাইট হ্যান্ড করেছে, এবং এই নেক লাইনকে ব্রেক করে দিয়েছে অলরেডি, করে মার্কেট নিচের দিকে আসছে। এই হেড এন্ড শোল্ডার প্যাটার্ন যখন এমন হয়, সাধারণত মার্কেট নিচের দিকে এসে যায়, তো সেটাই হতে চলেছে, এবং আমরা এন্ট্রিও নিয়ে নিচ্ছি সাথে সাথে এখানে। আজকে দুটো এন্ট্রি নিলাম, লস হলো আমাদের প্রায় হাজার টাকার কাছে আমাদের লস হয়েছে এখানে। তো আবার ফার্দার আজকের মতো লাস্ট এন্ট্রি নিয়েছি আমরা, এই এন্ট্রিটা যে নিলাম, আশা করছি এটাতে টার্গেট পাওয়া যেতে পারে। তো দেখা যাক, আমাদের টার্গেট কিন্তু একটু বড় সড়ই থাকবে, ফার্স্ট যে টার্গেট রেখেছিলাম আমরা, সেখানে আমাদের টার্গেট থাকবে 35,550-এর আশপাশের আমাদের টার্গেট থাকবে। আহ সেটা আমি একটু দেখিয়ে দেবো এখানে, শর্ট পজিশন, আমরা এখানে এন্ট্রি নিলাম এবারে, আমাদের টার্গেট থাকবে এই জায়গাটাই 550-40 এরকম একটা জায়গায়, আর স্টপ লস তো আছেই, একদম সেম জায়গায় রেখে দেবো। আজকের যে হাই ছিল, হাইতে আমরা দেবো আমাদের স্টপ লস আপাতত। তো ঠিক আছে, দেখা যাক লাস্ট অব্দি আমাদের এটাতেও লস নিতে হয় কিনা জানি না, আশা করছি এটাতে আমরা মানে টার্গেটে পৌঁছাবো। ঠিক আছে, ওয়েট করি ততক্ষণ আমরা। এখন বাজে 12টা 49। দেখুন মার্কেটে আমরা এন্ট্রি নিয়েছিলাম এইখানটায়, আবার যখন একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন দেখেছি, জাস্ট ব্রেকডাউন হয়েছে, আমরা এন্ট্রি নিয়েছি, মার্কেট এসছে 700-এর আশপাশে, আবার টেস্ট করে উপরে গেছে, আবার সেইখানে মার্কেট সাপোর্ট নিয়েছে, নিয়ে আবার দেখুন 825-এর উপরে চলে গেছে, আবার আসে রিটেস্ট অপশন, তার মানে মার্কেটটা সাইড বেস হয়েছে বোঝা যাচ্ছে। আর এম সাইড বেস মার্কেট সাধারণত খুব বেশি উপরে যায় না, আবার খুব বেশি নিচেও আসে না। তো সেই জায়গা থেকে এখন আমাদের যেটা ভাবনা চিন্তা, আমরা স্টপ লস এবং টার্গেটটাকে মানে 1:1 করে নেব, তাহলে সুবিধা হচ্ছে, অ্যাটলিস্ট টার্গেটটা মার্কেট যদি লো করে আমরা এই টার্গেটটা পেতে পারি। তো আমরা এখানে 34,614-15 এরকম একটা জায়গায় আমরা টার্গেটটাকে উঠিয়ে আনলাম, আর স্টপ লস যেখানে আছে আপাতত থাকবে, কারণ সাইডওয়েজ মার্কেটে না বড় টার্গেট না বড় স্টপ লস হয় না মূলত। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা, যেহেতু এখানে আমরা দেখুন ট্রেন লাইন ড্র করেছি, এখানে ট্রেন লাইন ড্র করেছি,
ব্রেকডাউন হয়েছে, রিটেস্ট হয়েছে, আবার সেই ব্রেকডাউন মানে রেজিস্ট্যান্স সাপোর্ট এসেছে, আবার দেখুন উপরে গেছে রেজিস্ট্যান্সে, আবার আস্তে আস্তে রেট ক্যান্ডেল করে নামার চেষ্টা করছে মার্কেট। তো এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে ডিসিশন নেওয়াটা মুশকিল হয়ে যায়। তো ঠিক আছে, আমরা তাও অপেক্ষা করবো। আমাদের এখন এখন যেটা মনে হচ্ছে, এখন মার্কেট একটু সময় নেবে, আমাদের টার্গেটে যদি বা আসে তো সময় নেবে, এই মুহূর্তে অন্তত কিছু আশা করা যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, 700 লেভেলটা একটা বড় মানে সাপোর্ট লেভেল মার্কেটে আজকে দিনের জন্য। সেই জন্য 700 লেভেল যদি ব্রেক করে তো আমরা 614-15 পর্যন্ত একটা টার্গেট আমরা ভেবে রেখেছি। যদি এখানে আশপাশ যদি মার্কেট আসে তো মার্কেট যেখানেই থাকি না কেন আমরা ছোট করে প্রফিট বুক করে বেরিয়ে যাব। আর যদি উপরে চলে যায়, ব্রেকআউট হয়ে যায় উপরে, তাহলে আমরা স্টপ লস বুক করে বেরিয়ে যাবো। অলরেডি দুটো স্টপ লস আমরা সরি লস বুক করে ফেলেছি। তো দুটো লস আমরা নিয়ে নিয়েছি, 400+, 600+ লস নিয়েছি আমরা। আবারও মোটামুটি 100-150-এর আশপাশে আমাদের লস চলছে এখনো। তো ঠিক আছে, ওয়েট করি, আজকের আমাদের লাস্ট ট্রেড এটা। তো দেখা যাক, ওয়েট করি আমরা লাস্ট পর্যন্ত কি আপডেট দিতে পারি, দেখি। দেখুন আবার আমাদের স্টপ লস হিট করেছে, আমরা মার্কেট থেকে আবার লস বুক করে বেরিয়ে গেছে। 335 টাকা লস করেছে, কারণ টোটাল আজকের আমার 1400-1500 টাকার কাছে লস হলো। আজকের মার্কেট সাইডওয়েজ হয়ে যাচ্ছে, এখান থেকে মার্কেট আবার বাউন্স করে উপরে গেলেও যেতে পারে, তার জন্য রিস্ক নিলাম না, আমরা বেরিয়ে গেলাম। টোটাল মার্কেট আজকের খুব কনফিউশন তৈরি করলো আমাদের মনের মধ্যে, বারে বারে সেটআপ তৈরি করছে এবং সেটআপকে ব্রেক করছে বারে বারে। যে কারণে আমরা তিনটে এন্ট্রি নিয়েছি, তিনটেতে আমরা লস বুক করতে হয়েছে আমাদেরকে। যে কারণে এই মার্কেটের উপর আর ভরসা করতে পারছি না। আজকের মতো মার্কেটে আমরা মার্কেট ক্লোজ করে, লাইভ ক্লাস ক্লোজ করে আমরা মার্কেট থেকে এক্সিট হয়ে যাচ্ছি। হ্যাভ আ নাইস ডে, ভালো থাকুন সবাই।